হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই পর্বে আমরা আলোচনা করব যে ফাইবারে যে আমরা গিগ দিই বা প্রজেক্ট আপলোড করি, যেগুলো থেকে আমরা অর্ডার বা বায়ার নক পাই, সেই গিগগুলো আমরা কিভাবে র‍্যাঙ্ক করাবো। সো সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো গিগ র‍্যাঙ্ক করানোর জন্য আমরা যে কয়েকটি টেকনিক অবলম্বন করি, তার মধ্যে একটা অন্যতম টেকনিক হচ্ছে গিগগুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা। তো সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝায়? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোতে আপনার গিগের লিঙ্কটাকে যদি আপনি শেয়ার করেন, তাহলে সেখান থেকে আপনি যে ক্লিক পাচ্ছেন বা বায়াররা যে ইমপ্রেশন হচ্ছে বা যেকোনো লোক সেখানে যদি সেই লিঙ্ক থেকে আপনার গিগের মধ্যে আসে, যেমন আমি যদি আপনাকে দেখাই, এটা হচ্ছে একটা গিগ। তো এই গিগের মধ্যে যেমন ধরুন আমি এখানে এই গিগটা যে কি want to reach more buyers, মানে ফাইবার নিজে থেকে বলতেছে আপনি কি আরো বায়ারের কাছে পৌঁছতে চান? তো আপনাকে কি করতে হবে? ইউ গো টু ট্যালেন্ট। আপনাকে মানে ট্যালেন্ট একটা অবলম্বন করতে পন্থা অবলম্বন করতে হবে। নাও গো ভাইরাল। মানে আপনাকে এখন ভাইরাল হতে হবে। শেয়ার ইউর গিগস অন সোশ্যাল মিডিয়া টু কানেক্ট উইথ নিউ কাস্টমার্স অ্যান্ড গেট মোর অর্ডারস। মানে আপনাকে আপনার গিগটে গুলোকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে হবে এবং সেখানে আপনাকে নিউ কাস্টমারদের সাথে কানেক্ট হতে হবে এবং অর্ডার পেতে হবে। তো সেটার জন্য দেখুন এখানে ফাইবার নিজে থেকে আপনাকে রিকমেন্ড করতেছে শেয়ার ইউর গিগস। এই শেয়ারের গিগে যদি আপনি ক্লিক করি, দেখেন এখানে কি ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ, মানে আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা যে কোনো প্ল্যাটফর্মে আপনার গিগ লিঙ্কটাকে দেখুন এখানে কপি লিঙ্ক। এই যে কপি লিঙ্ক আছে, এই কপি লিঙ্কটাকে আপনি যদি এখান থেকে কপি করেন, কপি করার পরে আপনি দেখুন এখান থেকে কি আপনি এখান থেকে ডিরেক্টলি ফেসবুকে আপনার পোস্ট এগুলো এই গিগটাকে আপনি শেয়ার করতে পারবেন। এখান থেকে ডিরেক্ট লিঙ্কডইনও শেয়ার করতে পারবেন। এখান থেকে ডিরেক্ট টুইটারে এবং হোয়াটসঅ্যাপে আপনি শেয়ার করতে পারবেন। যদি আপনার এই ৩ টা অ্যাকাউন্ট এই আপনার ফাইবারে প্রোফাইলের সাথে কানেক্ট করা থাকে। তো আমি এখন আপনাকে এটা দিয়ে দেখাচ্ছি কপি লিঙ্ক। যদি আমি এখান থেকে লিঙ্কটা কপি করলাম, তো কপি করার পরে কি হবে? আমি এখন মনে করেন যে টুইটারে আসলাম। তো আমি যদি এখান থেকে টুইটারে আসি, তো আমি এখন আমার যে লিঙ্কটা আমি এনেছি সেই লিঙ্কটাকে আমি যদি সরাসরি এখানে শেয়ার করি, তাহলেও কিন্তু আমি এখান থেকে একটা ক্লিক পাবো। যেমন আমি যদি আমার এই যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের মধ্যে আমি এই লিঙ্কটাকে এখন পেস্ট করলাম। দেখুন এটা কিন্তু আমার গিগের ডিরেক্ট লিঙ্ক। এখন যদি আপনি এভাবে ডাইরেক্ট আপনার প্রোফাইলে গিয়ে আপনি টুইটারে, লিঙ্কডইনে, পিন্টারেস্ট, ইনস্টাগ্রামে, ফেসবুকে এভাবে শেয়ার করেন, তাহলে কিন্তু এটা স্প্যাম হতে পারে। এবং স্প্যামিং যদি আপনার একবার ধরা পড়ে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে একটা ওয়ার্নিং আসতে পারে। সেজন্য কি আপনি এই লিঙ্কটাকে মডিফাই করবেন। মডিফাই করবেন কিভাবে? এই মডিফাই করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি ইয়ে করবেন, কাটলি.com এ চলে যাবেন এবং কাটলি.com এ যাওয়ার পরে সেখানে আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট করবেন। এই যে সাইন আপ থেকে একটা ফ্রি অ্যাকাউন্ট করবেন। তো ফ্রি অ্যাকাউন্ট করার পরে সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করবেন। এবং লগইন করার পরে আপনি এই যে লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম, এই যে লিঙ্কটা এখান থেকে কপি করে এনেছি যে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে আপনি কপি করার পর এখানে পেস্ট করবেন। এই যে আমি দেখেন আমি কিন্তু আমার ৬ টা গিগ আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ১০৭৯ টা ক্লিক পেয়েছি এবং এই কারণেই কিন্তু আমার গিগটা র‍্যাংক হইছে। এটা কিন্তু বাস্তবে প্রমাণিত। দেখুন আমি এখানে ৬ টা গিগের লিঙ্ক এভাবে কপি করে পেস্ট করেছি দেখুন। তো আপনি এখানে কি করবেন? সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। এই যে পেস্ট করার পরে এখানে শর্টেন এ ক্লিক করলে আপনার লিঙ্কটা কি এখানে শর্ট হয়ে যাবে। তো আমি এখানে আমার লিঙ্কটা যেহেতু একবার কপি করা মানে শর্ট করা আছে, তাই আমি ২য় বার করছি না। তো আপনারা এভাবে আপনাদের লিঙ্কগুলোকে কি এভাবে শর্ট করবেন এবং পরবর্তীতে আপনি যখন এই লিঙ্কটাকে এখান থেকে এই যে এখানে কপি আছে, এখান থেকে ক্লিক দিয়ে কপি করবেন এবং কপি করার পরে আপনি আরেকটা এতে গিয়ে এভাবে শেয়ার করবেন। যেমন আপনি এই টুইটারে আরেকটা ইয়ে নিলেন, এই এই নিউ ট্যাব নিলেন। এই নিউ ট্যাব নেওয়ার পরে আপনি এই ট্যাবের মধ্যে আপনি আপনার প্রোফাইল থেকে এই লিঙ্কটাকেও শেয়ার করতে পারেন। এখানে আপনি আবার কন্ট্রোল ভি দেন, দেখুন এখন কিন্তু কি আপনি লিঙ্ক কিন্তু সেম দিলেন। দেখুন এটা হচ্ছে ফাইবারের অরিজিনাল যে লিঙ্কটা সেটা এবং এটা হচ্ছে কি মডিফাই করা লিঙ্কটা এবং এই মডিফাই করা লিঙ্কটা আপনি যত জায়গাতেই শেয়ার করেন না কেন, আপনার কিন্তু অ্যাকাউন্টে কোনো স্প্যামিং ধরা পড়বে না। তো এইজন্য কি আপনার অ্যাকাউন্টটা সেফ থাকলো এবং গিগটাও মার্কেটিং হলো। এবং তারপর আপনি এখানে কিছু ট্যাগ বসাতে পারেন এবং সেটা আমি পরবর্তী একটা টিউটোরিয়াল নিয়ে আসবো যে কিভাবে আপনারা এই টুইটারে এবং লিঙ্কডইনে, ফেসবুকে পোস্ট করবেন। আজকে শুধুমাত্র আমি মানে কি প্ল্যাটফর্মে বা কিভাবে শেয়ার করতে হয় সেটা দেখাচ্ছি। তো এখন আমি এটা আপাতত করতেছি না। তো এখানে আপনার ৩ টি লিঙ্ক পাবেন। যেমন এখানে হচ্ছে আমি কার্ডলি থেকে এটা মডিফাই করেছি।
এটা হচ্ছে এই যে এখানে যে শেয়ার আইকন আছে শেয়ার থেকে নিয়েছি, এবং এই যে এখানে যে অ্যাড আছে মূল যে ডোমেইনটা বা মূল যে ইউআরএলটা, সেটাও যদি আপনি শেয়ার করেন তাহলে কি আপনাকে ওইখানে নিয়ে যাবে। যেমন আমি যদি এখানে নিউ ট্যাব নিয়ে এটাকে পেস্ট করি, দেখেন এটা হচ্ছে, এটা কিন্তু আমার কাটলির যে লিঙ্কটা সেটা আমি দেখুন কাটলির লিঙ্কটাকে যদি এন্টার দিই তাহলে কিন্তু আমাকে এখন ফাইবারের যে আমি এই অ্যাকাউন্টে যে লিঙ্কটাকে কপি করেছি এডিট করেছি, এই যে দেখুন আমাকে কিন্তু এখন সেই লিঙ্কে নিয়ে গেছে। এই যে আমি এখান থেকে এই লিঙ্কটা কপি করেছিলাম, দিয়ে আমাকে এই গিগে নিয়ে গেছে। এখন আমি যদি অন্য একটা লিঙ্ক কপি করি, এই দেখুন এই লিঙ্কটা কপি করব, তাহলে আমাকে কি অন্য আরেকটা, অন্য যে গিগটা আমার যে গিগের লিঙ্কটাকে আমি এখানে শর্ট করেছি সেই গিগে নিয়ে গেছে। তো এভাবে কি আপনারা আপনাদের গিগের লিঙ্কগুলোকে শর্ট করে নেবেন, এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা আপনাদের লিঙ্কটাকে এভাবে মানে শেয়ার করতে পারেন। তো এই যে একটা জিনিস যেটা আমাদেরকে ফাইবার রিকমেন্ড করে, এখান থেকে আপনি গিগটাকে লিঙ্কটাকে নিয়ে আপনার লিঙ্কটাকে আপনি এখান থেকে টুইটার, লিঙ্কডইন বা পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে শেয়ার করতে পারেন। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো যে টুইটারে কিভাবে আপনারা লিঙ্ক শেয়ার করবেন। তো সামনের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।